কোম্পানির যারা নিজের মোবাইল জনতা একদম মানে মন পরিষ্কার হবে না নিজের মতো সব নিজের রাখি আর্থিক মানুষ বকরম অফিস যাই তার Jangan puluh jaket cuma jaga belum sih. Harus sih kita. একদম মানে একদম সামান্য হাসপাতাল একদম আজকে আমি চেনের সঙ্গে কথা বলবো আপনার কথা বলবো ঠিক আছে এই মানে মাত্র না কিন্তু এটা হতেছে মনে অনির্বাণ বাবু এমনি পেন কিলার দেওয়া হয়েছে না ইঞ্জেকশন না দৌড় ইঞ্জেকশন টক্সাইড বেশি হতে করতেছে না আপনাদের না এই নাম্বারে সব দেখা এটা ঠিক আছে হ্যাঁ আমরা একটা সময় দেখতে পাবো ব্লিডিংটা বন্ধ হয় হ্যাঁ প্যাকেট জন্য অর্ডার দিচ্ছেন CCTV footage আছে ব্লকের CCTV footage আলাদা করা হবে আমরা কই দিতেছি এইচডিবিতে সিসিটিভি ফুটেজ অ্যাকচুয়ালি কালেকশন করতো এবং আমাদের বেস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদের সঙ্গে দেখা করতে গেছিল। হঠাৎ করে একদম সামনে ব্লকের সামনেই বোধহয় সিসিটিভি ফুটেজে আছে দুষ্কৃতকারী বেশিরভাগ আমরা পরিচিত আছে টিপরামথা ক্যাডাররা আমরা সব জানি এরা অ্যাটাক করছে দুর্ভাগ্য। আমি ছিলাম ক্লাসিককে আমি আজকে আমাদের এরিয়া ভিজিট করেছিলাম। আমি হঠাৎ করে খবর শুনেছি যে মঙ্গিকামি ব্লক সামনে একটু ঘটনা হয়েছে, এ খুব দুর্ভাগ্য। আমাদের সক্রিয় কর্মী বিশ্ববান জমাতিয়া মানে সেন্ট্রাল কমিটি আদিশা আছে, ব্লক অ্যাডভাইজার কমিটি মেম্বার এবং আমাদের রঞ্জিত দেববর্মা আমাদের সক্রিয় কর্মী বিজেপিতে আছে, একজন বিজেপি কর্মী এবং আইপিএফটি কর্মী দুজন রঞ্জিত দেববর্মা এবং বিশ্ববান জমাতিয়া আমাদের এলাকার লোক আমাদের সক্রিয় কর্মী। এই দুজনকে ওনারা অ্যাটাক করে এখন সিরিয়াস অবস্থা হসপিটালে আছে, আমরা এফআইআর করব। খুব দুর্ভাগ্য, কারণ আমরা জানি মঙ্গিকামিতে আমি বারবার বলেছি 5-6 জন এখানে আনডিসোসিয়াল এলিমেন্ট এখানে আছে, সেটাকে অনেকবার আমি বলেছি, পুলিশকে বলেছি, ইভেন ইলেকশন আগে পরে কিন্তু ওনার অ্যাকশন নেয়নি। আমি আবার বলবো আমরা এফআইআর করব, আমরা জানি কে করেছে না করেছে আমরা সব জানি। এই খুব দুর্ভাগ্য। টিপরামথা সুকল ঠানছা ঠানছা মিনিংটা এরা জানে না, হোয়াট ইজ মিন বাই ঠানছা। এটি খুব দুর্ভাগ্য বলতে পারে। কি কারণে তার কারণটা কিছু নেই, উনিরা ব্লক গেছে, ব্লকে তো সব যায়, আমাদের সক্রিয় কর্মী একদম ব্লক অ্যাডভাইজারি কমিটি মেম্বারও আছে বিশ্ববান জমাতিয়া এবং রঞ্জিত দেববর্মা, তারা জাস্ট ব্লকে ভিজিট করার জন্য গেছিল।
তো এর আগে তো আপনার এই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের উপরে এর আগে আমরা এর আগেও অ্যাটাক হয়েছে, এটা আমরা যারা জানি। 1 মাস আগে তীব্রামাথা দুষ্কৃতিকারীরা 50-60 জন গিয়ে ব্লকে ঢুকে ভাঙচুর করেছে। এরা মূলত চাই ইভেন আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে ওনারা হ্যারাসমেন্ট করেছে, এটা আমরা জানি। এটা শুধু একবার অনেকবার ঘটনা হয়েছে। এরা চাইতেছে কি এরা কি কারণে যে প্রতিদিন বাদে বাদে যে হামলা হচ্ছে কি হচ্ছে? এটা তো স্বাভাবিক, কারণ এটা ইনডিসিপ্লিন লুক, ক্রিমিনাল মেন্টালিটি। কী বলবো, কারণ আমরা জানি তীব্রামাথা একজনও মানে ভালো লিডার নেই, লোকাল লিডার নেই। যা এরা চিন্তা করে এটাই কাজ করেছে, এটাই আমার দুর্ভাগ্য। কারণ আমরা যদি যে কোনো পার্টি শৃঙ্খলা আছে, রুল আছে, কিন্তু এই শৃঙ্খলা রুল বোধহয় কমসে কম এই তেলামরা এলাকাতে আমি দেখতে পাই। ইটস ভেরি আনফর্চুনেট। আচ্ছা, একটা আমরা একটা মানে খবর পাইছি যেটা যে খুমলুং থেকে একটা অর্ডার দিছে যে এডিসি এলাকাগুলো বিজেপি এবং আরটির তারা দখলে আছে সেইগুলিকে তারা যাতে দখল করে। এই ঘটনাটা কি ঠিক? এইগুলোটা তো আমি অত জানেন এই ব্যাপার নিয়ে আমি চর্চা করিনি। কারণ আমরা শুনেছি একবারে অ্যাডিশনাল সিউ বোধহয় একটা অর্ডার দিয়েছে, এ থেকে বোধহয় স্টেট গভর্নমেন্ট আবার পাল্টা নোটিশ দিয়েছে। গতকাল 31 তারিখ আমি শুনেছি আমাদের আরডি ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ জারি হয়েছে, যেটা আগের নোটিফিকেশন গিভেন বাই দ্য ডিসি কাউন্সিল, যেটা অবৈধ, এটা হতেই পারে না। এটার মধ্যে একটা নোটিশ হয়েছে, কারণ এটা তো আইনের ব্যাপার। আইনে বলবো, আমি কি বলবো, এটা আইনের ব্যাপার। ল উইল টেল হোয়াট ইজ রাইট অ্যান্ড রং। এই ব্যাপারটাও আমি বলতে চাই না, বাট এটাই আমি বলতে চাই ত্রিপুরা যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, উন্নতি চাই, ডেভেলপমেন্ট চাই। কিন্তু আমি দেখেছি তীব্রামাথা এডিসি পাওয়ার হওয়ার পরে আমরা ডেভেলপমেন্ট করতে পারিনি। ইভেন নট অনলি ব্লক বাদে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট হোক, আরডি ডিপার্টমেন্ট হোক, পিডব্লিউডি হোক, এটা কাজ করতেই দেয়নি। তো হতে পারে না। ইট ভেরি আনফর্চুনেট। Again, I am telling, development work should be continue. এটা হতেই পারে না। কারণ 8 ব্লক আছে আমাদের স্টেট গভর্নমেন্ট আন্ডারে, জোনাল আছে এডিসি আন্ডারে, জোনালে করতে পারে, কারণ ব্লক ইজ টোটাল কন্ট্রোল বাই স্টেট গভর্নমেন্ট। আমাদের আরডি ডিপার্টমেন্ট আছে, ফুড ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, এগুলো স্টেট গভর্নমেন্ট আন্ডারে। কারণ এটা দুর্ভাগ্য, এই জন্য আমি বারবার বলি এইভাবে চলতে পারবে না। আমরা দেখবো, ভেরি সিরিয়াস। কয়জনের নামে থানাতে মামলা করবেন? এখন আমরা বই আলোচনা করব, আমরা দেখি কি করতে পারে। কারণ ওটা এখন ওখানে আমি শুনেছি, আমরা বইয়ে আলোচনা করে এটা মামলা করব। কয়জন আহত হয়েছে? 2 জন, আমাদের 2 জন খুব সিরিয়াসলি 2 জন। আমরা তারা কি উভয় দলের মধ্যে থেকে উভয় দলই হয়েছে সঙ্গে? উভয় জন হয়নি, এটা তো সাডেনলি অ্যাটাক হয়েছে, Attack. একতরফা হয়েছে। এটা একতরফা অ্যাটাক, এটা তো 2 জন ছিল জানেনি। মানে বেশিরভাগ এখানে মঙ্গেকার লোকাল ছেলেরা এইভাবে চক্রান্ত করছে। কিন্তু আমরা দেখবো কী করতে পারে।